ডিআরডিও নামালো মহাবলী হাতিয়ার ও মিসাইল। তো ওদিকে ভারতের বিজ্ঞানীরা দিল আরো এক ধামাকা। এখন ভারত সমুদ্র থেকে বের করবে বিশ্ব শক্তি বানানো সামগ্রী, যার কিছু গ্রাম দিয়েই মহাশক্তি হয়ে ওঠে আমেরিকা, চীন ও রাশিয়া। সেটার বিশাল ভান্ডারে সন্ধান মেলে, সেনাদের মধ্যে পড়ে যায় শোরগোল। বন্ধুরা, যেভাবে ভারত লাগাতার উন্নতি করছে তা দেখে প্রত্যেকেই অবাক। আমেরিকা থেকে চীন, রাশিয়া থেকে ব্রিটেন, সবাই অসন্তোষের মধ্যে পড়ছে, হতবাক হয়ে যাচ্ছে যেগুলো কি হচ্ছে। আপনারা মহাকাশের কথা বলুন, সুরক্ষা তন্ত্রের কথা বলুন বা অর্থ ব্যবস্থার বা কোনো অন্য ধরনের মামলার, প্রত্যেকটা ক্ষেত্রে ভারতে ডাঙ্কা বাজছে। সদ্যই আপনারা আইএনএস বিক্রান্তের ধামাকা দেখলেন, আর তার ঠিক পরেই আরো একটা খবর ভারতের শত্রুদের সংকটের মধ্যে ফেলে দিয়েছে। বন্ধুরা, যার কিছু গ্রামই প্রলয় নিয়ে আসতে পারে, যার কিছু গ্রাম থাকতেই আমেরিকা, চীন ও রাশিয়ার মতো দেশকে মহাশক্তি বলা হয়। হিন্দুস্তান সেটার বিশাল ভান্ডারের সন্ধান করে ফেলেছে। ভারতের সুরক্ষা বিজ্ঞানীরা এমন কিছুর সন্ধান করেছে যা ভারতকে মহাশক্তি করে তুলবে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই সুখবর সম্বন্ধেই বলবো। তো বন্ধুরা, যদি কথা বলি শক্তির, কারণ দেশের উন্নতি এবং মানুষের সমস্ত প্রয়োজন মেটাতে শক্তি জরুরি। এতে ইউরেনিয়ামের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আর এটারই সবচেয়ে বেশি কমতি রয়েছে। কারণ ইউরেনিয়াম সব দেশে পাওয়া যায় না, আর যদি থাকেও তো সেটা অনেক কম পরিমাণে। এই জন্য দুনিয়া জুড়ে ইউরেনিয়ামের প্রচন্ড ডিমান্ড রয়েছে। এটাই সেই জিনিস যার কিছু গ্রামই বিশ্ব জুড়ে প্রলয় সৃষ্টি করতে পারে। ইউরেনিয়াম বিশ্বের সব থেকে দামি ধাতুর মধ্যে অন্যতম। এটা একটা এমন ধাতু, যদি আপনি এটাকে খোলা জায়গায় রাখেন তো তাতে নিয়ে থেকেই আগুন লেগে যাবে। দেখতে ভীষণই সুন্দর, পরিষ্কার, চমকপ্রদ। এই ইউরেনিয়াম হাওয়ার সংস্পর্শে এলে স্বয়ং জ্বলে ওঠে। পরমাণু শক্তিতে প্রয়োগ বিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয়। বর্তমান সময়ে পৃথিবীতে ইউরেনিয়ামের সব থেকে বেশি প্রয়োগ পরমাণু শক্তিতে করা হয়। চীন, পাকিস্তানের মতো দেশ যেই পরমাণু মিসাইলের ক্ষমতা দেখায়, তাতে ইউরেনিয়ামই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন বন্ধুরা, বিশ্বে ইউরেনিয়ামের কি গুরুত্ব রয়েছে এর একটা উদাহরণ আমরা আপনাদের বলছি। ইউরেনিয়াম কাঁচামালের একটা 7 গ্রামের টুকরো 3.5 ব্যারেল তেল ও 807 কিলোগ্রাম কয়লার থেকে 1 গ্রাম ইউরেনিয়াম দিয়ে 3 টন কয়লার সমান বিদ্যুৎ উৎপন্ন করা যায়। 1 কিলোগ্রাম ইউরেনিয়াম দিয়ে 24,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপন্ন হয়। এর থেকেই আপনারা অনুমান করুন, যদি এটা ভারতের কাছে কিলো বা টনে থাকে তাহলে ভারত কি কি করতে পারে। ভারতের জন্য সুখবর তো হলো ভারতের বিশাল ভান্ডারে সন্ধান পেয়েছে, আর ভারতের বিজ্ঞানীরা এটাকে বানানোর জন্য যে এক্সপেরিমেন্ট করেছে তা পুরোপুরি সফল হয়েছে। চলুন এবার আপনাদের বলি, ভারতকে সব থেকে পাওয়ারফুল করে তোলার জন্য করা এক্সপেরিমেন্ট পুরোপুরি সফল হয়। এখন ভারতের বিজ্ঞানীরা দিতে চলেছে ওই ধামাকা যার শোরগোল শোনা যাবে চীন থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত। বন্ধুরা, প্রথমে তো আপনাদের এটা বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন হিরোশিমা নাগাসাকিতে পরমাণু হামলা হয়েছিল তখন 64 কিলোগ্রাম ইউরেনিয়ামের প্রয়োগ করা হয়েছিল, যাতে 0.002 এর মতোই পারমাণবিক শক্তি নির্গত হতে পেরেছিল। তাতে যদি 20 কিলোগ্রামের মতো শক্তি কনভার্ট হয়ে যেত তাহলে বিশ্ব ধ্বংস হয়ে যেত, আর আজ আমরা বেঁচে থাকতাম না। এর থেকেই আপনারা আন্দাজ করতে পারেন ইউরেনিয়ামের একটা ছোট কণাও কতটা খতরনাক হয়। আজ বিশ্ব জুড়ে দেশ নিজেদের শক্তিশালী করে তোলার জন্য বেশি করে পরমাণু হাতিয়ার বানাতে চায়, যার জন্যই দেশগুলোতে ইউরেনিয়ামের জন্য প্রচুর ধস্তাধস্তি চলে। বন্ধুরা, ইউরেনিয়ামের ব্যবহার স্পেস মিশনে রকেট লঞ্চিং এর জন্য করা হয়। এটাই কারণ যে এই ধাতু ভীষণ দামি। কিন্তু এই মামলায় ভারতের বিজ্ঞানীরা এমন ধামাকা দিয়েছে যে গোটা দুনিয়া অবাক হয়ে যায়। দেশের শত্রু চীনের হুঁশ উড়ে যায়, ওদিকে আমেরিকাও মাথায় হাত দিয়ে বসে পড়ে। প্রশ্ন হলো, ভারতের বিজ্ঞানীরা এমন কি করে দেখালো যা দেশের ভাগ্য খুলতে চলেছে। শক্তির ক্ষেত্রে ভারত একটা অনেক লম্বা জাম্প করতে চলেছে, আর ভারতের এই সাফল্য শত্রুদের হজম হচ্ছে না। তো বন্ধুরা, ঝড় তুলে দেওয়া রিপোর্টকে শোনার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা খবরটা শুনে খুশিতে মেতে উঠবেন। আসলে ভারতের বিজ্ঞানীরা জল থেকে ইউরেনিয়াম উৎপন্ন করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। এই ধামাকাদার সফলতা ভারতের বিজ্ঞান শিক্ষা অনুসন্ধান সংস্থার বিজ্ঞানীরা অর্জন করেছে। মুম্বাইয়ের জুহু সমুদ্রের জল থেকে ইউরেনিয়াম তৈরি করার একটা সফল প্রয়োগ করা হয়। আইআইএসিআর এর বিজ্ঞানীদের এই অনন্য এবং সফল গবেষণার বিবরণ এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স জার্নালে পাবলিশ করা হয়েছে। বন্ধুরা, আইআইএসিআর এর গবেষকদের টিম এক দুর্লভ আয়নিক ম্যাক্রোপোরাস মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছে, যা ইউরেনিয়ামকে ভালো মতো ধরতে পারে।
সেটা 2 ঘন্টার মধ্যে 95%-এর বেশি ইউরেনিয়াম ক্যাটায়নকে অ্যাট্রাক্ট করতে সফল হয়েছে, যা অন্যান্য উপস্থিত অবজারভারের থেকে একদমই ভিন্ন। IISER এর সিনিয়র বিজ্ঞানী আর এই বিশেষ প্রোগ্রামের প্রধান সন্ধানকারী প্রফেসর সুজিত ঘোষ বলেন, আমাদের 7 বিজ্ঞানীর টিম সমুদ্রের জল থেকে ইউরেনিয়াম এক্সট্র্যাক্ট করার জন্য এক আয়নিক ম্যাক্রোপোরাস মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেছে। এই প্রয়োগের জন্য আমরা জুহুর সমুদ্র, আরব সাগর, মুম্বাই থেকে জলের মাত্রা একত্রিত করি। আমাদের পুরো গবেষণা কেন্দ্রে জুহু সমুদ্রে জলে করা প্রয়োগের পর কেবল 2 ঘন্টার মধ্যে 96.3% ইউরেনিয়াম প্রাপ্ত হয়। 25 দিনে লাগাতার পরীক্ষার পর আমরা ওই সমুদ্রের জলে 28.2 মিলিগ্রাম ইউরেনিয়াম পাই। আমরা এই সফল পরিণামের জন্য পুরোপুরি সন্তুষ্ট। আমাদের সম্পূর্ণ আশা আছে এই গবেষণা ভারত সহ গোটা দুনিয়ার জন্য ভীষণ উপযোগী এবং গুরুত্বপূর্ণ হবে। ইউরেনিয়াম নিয়ে ভারতের কাঁপিয়ে দেওয়ার মতো দাবি। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী ভারতের সমুদ্রের জলে মোট 4.5 বিলিয়ন মেট্রিক টন ইউরেনিয়াম জমা রয়েছে। ইউরেনিয়ামের এই মাত্রা ভূমিতে পাওয়া মাত্রার থেকে 1000 গুণ বেশি। এই সময় গোটা দুনিয়াতে 7.5 মিলিয়ন মেট্রিক টন ইউরেনিয়াম রয়েছে। তো বন্ধুরা, কিছুদিন পরে দেশকে আর অন্য দেশের থেকে ইউরেনিয়াম আমদানি করতে হবে না, আর ভারত শক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে। এরই সাথে শত্রুকে বরবাদ করা ভয়ানক নিউক্লিয়ার হাতিয়ার আমাদের কাছে থাকবে। প্রশ্ন ওঠে, এখন ভারত কোথা থেকে ইউরেনিয়াম আমদানি করে? ইউরেনিয়ামের জন্য ভারত কোন কোন দেশের সঙ্গে চুক্তি করে রেখেছে? তো বন্ধুরা, ভারত আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এবং উজবেকিস্তানের থেকে ইউরেনিয়াম কেনে। অস্ট্রেলিয়া ভারতের সব থেকে বড় ইউরেনিয়ামের সাপ্লায়ার। বিশ্বের অসংখ্য দেশ ভারতকে ইউরেনিয়ামের সাপ্লাই দেয়, কিন্তু এই সত্ত্বে যে ইউরেনিয়াম ভারতকে তারা দেয়, এই ইউরেনিয়ামের ব্যবহার ভারত নিউক্লিয়ার ওয়েপেনের জন্য করবে না। এছাড়া দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে বিপুল পরিমাণে ইউরেনিয়াম পাওয়া গেছে, ভালো পরিমাণে ইউরেনিয়াম পাওয়া গেছে, যা ভারতের বিকাশকে নতুন পাখা দেবে। বন্ধুরা, ভারতের বিজ্ঞানীদের এই বিশাল সন্ধান ভারতের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। এর ফলে দেশের শক্তির প্রয়োজনীয়তাকে সহজেই পূরণ করা যাবে। এরই সাথে পরমাণু হাতিয়ার বানাতে ও মহাকাশ কার্যক্রমের জন্য আমাদের ইউরেনিয়ামের কমতি পড়বে না। এই টেকনিক গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। দেশের বিজ্ঞানীরা ভারতকে গোটা বিশ্বের মধ্যে দেশ গড়ে তোলার জন্য নিজেদের পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, আর ওনাদের অনুসন্ধানের মাধ্যমে ভারতের গৌরব বাড়িয়ে তুলছেন। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।